রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে বিভিন্ন পুরসভা এবং পুর নিগমে তৃণমূল কাউন্সিলর, চেয়ারম্যান এবং মেয়রদের পদত্যাগের ধারা অব্যাহত, যার জেরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পুর বোর্ডও ভেঙে গিয়েছে। রাজ্য রাজনীতিতে একের পর এক এই ধরনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। এবার ইস্তফা দিলেন বীরভূমের দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে সহ 9 জন কাউন্সিলর। আর তার সঙ্গে ইতি ঘটল কম বেশি প্রায় 30 বছরের একটা অধ্যায়ের। দীর্ঘ 3 দশকের এক রাজনৈতিক ও প্রশাসনিক অধ্যায়ের অবসান। চোখের জলে অত্যন্ত আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে দুবরাজপুর পুরসভার চেয়ারম্যানের পদে ইস্তফা দিলেন পুরপ্রধান পীযূষ পাণ্ডে। পুরপ্রধানের পদ থেকে তার বিদায় লগ্নে পুরসভা চত্বরে তৈরি হলো এক আবেগঘন মুহূর্ত। দীর্ঘদিনের সহকর্মী কাউন্সিলর এবং পুরসভার কর্মীদের ভালোবাসায় আপ্লুত হয়ে অশ্রু সজল চোখে বিদায় নেন প্রবীণ এই নেতা। বুধবার পুরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপুরপ্রধান মির্জা শওকত আলী, ভাস্কর রুজ, সুভাষ মেটে, বুলটি চক্রবর্তী, সুজাতা পাণ্ডে, সোনামণি বাগদি সহ মোট 9 জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দেন। জানা গিয়েছে, কম বেশি প্রায় 30 বছর ধরে দুবরাজপুর পুরসভার হাল ধরে রেখেছিলেন পীযূষ পাণ্ডে। ফলত খুব স্বাভাবিকভাবেই পুরপ্রধানের পদ থেকে তার বিদায় লগ্নে আবেগ সামলাতে পারেননি পুরসভার সাধারণ কর্মী থেকে শুরু করে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। অনেক কর্মীকে প্রকাশ্যে কাঁদতে দেখা যায়। পীযূষ পাণ্ডে জানান, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে জনগণের রায়কে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে পদত্যাগ করলেও এলাকার উন্নয়নের স্বার্থে নয়া প্রশাসনের কাজের প্রতি তাদের পূর্ণ সহযোগিতা থাকবে। কি বলছেন পদত্যাগী পুরপ্রধান পীযূষ পাণ্ডে, শুনবো। আমরা আজকে দুবরাজপুর পৌরসভার 16 জন কাউন্সিলের মধ্যে এখন 9 জন পদত্যাগ করছি এবং কয়েকজন বাইরে আছে, তারা আগামী সোমবারের মধ্যে সকলে পুরো 16 জনই পদত্যাগ করে নেবে। আজকে আমরা 9 জন উপস্থিত হয়েছি এবং আমরা সকলে এসডিও সাহেবের কাছে এসেছি। আমরা দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর রয়েছি, সেই নিজ নিজ পদ থেকে আমরা অব্যাহতি। কেন? কারণটা কি? কারণটা কিছু নয়, কেননা আমি 1993 থেকে পুরপ্রধানের দায়িত্বে রয়েছি। আমি বামফ্রন্ট মধ্যভবনের সেই সময় চেয়ারম্যান হয়েছিলাম এবং আমি দীর্ঘদিন কংগ্রেসে ছিলাম। বিগত নির্বাচনে আমি সময় থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা চেয়ারম্যান। তো এই নির্বাচনটা, এই বিধানসভা নির্বাচনটা দেখলাম পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পোষণ করেছে এবং আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড, তাই আমরাও ঠিক করেছি যে আমাদের থাকা সমীচীন নয়। জনতা জনার্দনের রায় তথা মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমরা এই পদ থেকে সকলেই পদত্যাগ করছি। তৃণমূল নেতাদের বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়, সেই থেকে কি তাতে? না, দুর্নীতির অভিযোগের কারণে নয়, কেননা আমরা নির্বাচনের যে রেজাল্ট দেখলাম, তাতে দেখলাম আমার শহরে কয়েকটি ওয়ার্ড বাদ দিয়ে প্রায় ভারতীয় জনতা পার্টি আছে, অর্থাৎ জয়লাভ করেছে। তাইকে সম্মান জানানো এবং সেই সম্মান জেনে আমরা পৌর বোর্ড থেকে সকলেই অব্যাহতি নিচ্ছি। ভোট পরবর্তী হিংসায় আপনাদের কাউন্সিলর হাজব্যান্ড এবং তার দেওয়া গ্রেপ্তার হয়েছে, তো তারপরেই আপনারা কি পদত্যাগ করতে চুকেন? না, আমাদের পদত্যাগের ডিসিশন আগে হয়ে আছে। আমার একটা স্টেন বসে আছে, মানে এনজিওগ্রাফি ছিল এবং আমার একজন কাউন্সিলর বাইরে আছে। এই কারণে আমাদের অলরেডি 3 জন করে গিয়েছে। এটা নতুন কিছু না, আমরা কাউন্সিল আমরা পদত্যাগ করবো, সেটা আমাদের অনেকদিন আগেই স্থির হয়েছে রেজাল্টের। কতজন পদত্যাগ করলেন আজ? কতজন? আজকে 9 জন, আমার 3 জন অলরেডি করেছে, 4 জন সোমবারের মধ্যেই করবো। পদত্যাগী কাউন্সিলর সোনামণি বাগদি কি বলছেন, শুনবো। আমি 4 তারিখের পর থেকে ভেবেছিলাম যে বলবো, কিন্তু আমার পারিবারিক সমস্যার জন্য আমি দিতে পারিনি। আমি 3 নম্বর ওয়ার্ড, দুবরাজপুর। দল কি কোনো সহযোগিতা পাচ্ছেন না দলের কাছ থেকে? সব ঠিক আছে। দলের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না? সহযোগিতা পেয়েছি, তাহলে কাজ করতে পারছিলেন না? কোনো অসুবিধা নেই।
ইচ্ছায় আমি পদত্যাগ করি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকে বিভিন্ন পুরসভা, পুর নিগম, তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান এবং মেয়রদের পদত্যাগের ধারা একেবারে অব্যাহত, যার জেরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পুর বোর্ডও ভেঙে গিয়েছে। রাজ্য রাজনীতিতে একের পর এক এই ধরনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। এবার ইস্তফা দিলেন বীরভূমের দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীয়ূষ পাণ্ডে সহ 9 কাউন্সিলর। আর তার সঙ্গে ইতি ঘটল কম বেশি প্রায় 30 বছরের একটা অধ্যায়। দীর্ঘ 3 দশকের এক রাজনৈতিক এবং প্রশাসনিক অধ্যায়ের অবসান। চোখের জল, অত্যন্ত আবেগঘন পরিবেশ, তার মধ্যে দিয়ে দুবরাজপুর পুরসভার চেয়ারম্যানের পদে ইস্তফা দিলেন পুরপ্রধান পীয়ূষ পাণ্ডে। কি বলছেন শুনবো। আমরা আজকে দুবরাজপুর পৌরসভার 16 জন কাউন্সিলের মধ্যে এখন 9 জন পদত্যাগ করছি এবং কয়েকজন বাইরে আছে, তারা আগামী সোমবারের মধ্যে সকলে পুরো 16 জনই পদত্যাগ করে নেবে। আজকে আমরা 9 জন উপস্থিত হয়েছি এবং আমরা সকলে এসডিও সাহেবের কাছে এসেছি। আমরা দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর রয়েছি, সেই নিজ নিজ পদ থেকে আমরা অব্যাহত। কেন, কারণটা কি? কারণটা কিছু নয়, কেননা আমি 1993 থেকে পুরপ্রধানের দায়িত্বে রয়েছি। আমি বামফ্রন্ট মধ্যভবনের সেই সময় চেয়ারম্যান হয়েছিলাম এবং আমি দীর্ঘদিন কংগ্রেসে ছিলাম। বিগত নির্বাচনে আমি সময় থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা চেয়ারম্যান। তো এই নির্বাচনটা, এই বিধানসভা নির্বাচনটা দেখলাম পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পোষণ করেছে এবং আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড, তাই আমরাও ঠিক করেছি যে আমাদের থাকা সমীচীন নয়। জনতা জনার্দনের রায় তথা মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমরা এই পদ থেকে সকলেই পদত্যাগ করছি। তৃণমূল নেতাদের বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়, সেই থেকে কি যাতে না, দুর্নীতির অভিযোগের কারণে নয়, কেননা আমরা নির্বাচনের যে রেজাল্ট দেখলাম, তাতে দেখলাম আমার শহরে কয়েকটি ওয়ার্ড বাদ দিয়ে প্রায় ভারতীয় জনতা পার্টি আছে অর্থাৎ জয়লাভ করেছে। তাইকে সম্মান জানানো এবং সেই সম্মান জেনে আমরা পৌরবোর্ড থেকে সকলেই অব্যাহতি নিচ্ছি। ভোট পরবর্তী হিংসায় আপনাদের কাউন্সিলর হাজব্যান্ড এবং তার দেবরা গ্রেপ্তার হয়েছে, তো তারপরেই আপনারা কি পদত্যাগ করতে চুকে যান? না, আমাদের পদত্যাগের ডিসিশন আগে হয়ে আছে। আমার একটা স্টেন বসে আছে, মানে এনজিওগ্রাফি ছিল এবং আমার একজন কাউন্সিলর বাইরে আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।